नमस्कार बंधुरा আমি বিকাশ পাত্র আমার গণিত ক্লাসে তোমাদের স্বাগত। আজ আমি আংশিক সমাকলনের দ্বিতীয় ক্লাস করাবো। প্রথম ক্লাসে আমি থিওরি বুঝিয়েছিলাম। আজ আমি প্রথম অঙ্কটিতে তোমাদেরকে এই প্রসেসটি বুঝিয়ে দিয়ে তারপর অঙ্কগুলি করাতে আরম্ভ করব। প্রথম অঙ্কটি সংক্ষিপ্ত থেকে নিয়েছি এবং এসএনদের বই থেকে আমি অঙ্কগুলি করাই। প্রথম কোশ্চেন দেখো, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার সাইন এক্স ডিএক্স। তো এখানে আমি কি বলেছিলাম যে আইলেট বা লিয়েট এই সিস্টেমে আমরা কোনটিকে প্রথম অপেক্ষক ধরবো এবং কোনটিকে দ্বিতীয় অপেক্ষক ধরবো, অর্থাৎ কোনটিকে অবকলন পাঠে ধরবো এবং কোনটিকে ইন্টিগ্রেশন পাঠে ধরবো, সেটিকে খেয়াল রাখতে হবে। এখানে দেখো এক্স স্কোয়ার টার্মটা হচ্ছে অ্যালজেব্রিক অপেক্ষক মানে বীজগাণিতিক অপেক্ষক, আর সাইন এক্সটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক অপেক্ষক। সুতরাং বুঝতে পারছো যে এর ডেরিভেটিভ করতে হবে এবং এর ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এই সিস্টেমে দিলে আমরা লিখবো এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ, বলেছিলাম যে এইখানে যে টার্মটা আছে এর ডেরিভেটিভ, তারপরে বাকি যে টার্মটা আছে বসে যাবে, অর্থাৎ ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স, আর এই টার্মটা ব্র্যাকেট দিয়ে আরেকটি ডিএক্স। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডেরিভেটিভ পার্ট, এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন পার্ট। দুটো পার্টের মধ্যে এই পার্টটা আমরা এখানে রাখলাম, ডেরিভেটিভ পার্টটাকে সামনে রাখলাম। ইন্টিগ্রেশন হচ্ছে কার না যার ইন্টিগ্রেশন করব, তারপর বিয়োগ চিহ্ন বসার পর এই টার্মটির ডেরিভেটিভ ইন্টিগ্রেশন এই সবটা এবং টোটালটা ব্র্যাকেট দিয়ে আরেকটা ডিএক্স। এবারে আমরা কিভাবে করব এক্স স্কোয়ার, এবার আগে যেমন ইন্টিগ্রেশন শিখেছিলাম সেই পদ্ধতি। তার মানে সাইন এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস এক্স মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ আছে, এখানে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ মানে 2x হয়, আর সাইন এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স, তাই তো মাইনাস কস এক্স, এর সঙ্গে একটা ডিএক্স ছিল, ডিএক্স কে বসিয়ে দিলাম। এবার দেখো এখানে মাইনাস সামনে চলে এলো, মাইনাস এক্স স্কোয়ার কস এক্স, এখানে মাইনাস মাইনাসের প্লাস, দুইটা ধ্রুবক বলে বাইরে বার করলাম, ইন্টিগ্রেশন এক্স কস এক্স ডিএক্স। এইখানেও লক্ষ্য করো যে এই এক্স এর ডেরিভেটিভ পার্টে নেবো এবং cos x কে ইন্টিগ্রেশন পার্টে নিয়ে আবার এর আংশিক প্রক্রিয়া ফেলতে হবে, কারণ এই টার্মটিও দুটো অপেক্ষকের গুণফল আকারে আছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি পাবো মাইনাস এক্স স্কোয়ার কস এক্স প্লাস 2 ইন্টু একটা ব্র্যাকেট দিলাম, এক্সটাকে ডেরিভেটিভ পার্টে নেবো, cos x টাকে ইন্টিগ্রেশন পার্টে নেবো, মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ x ইন্টিগ্রেশন cos x dx। এবারে এই টার্মটা তো বারবার টুকে টুকে যাচ্ছি, এই জায়গাটা লক্ষ্য করো x বসে যাবে, cos x এর ইন্টিগ্রেশন sin x বসলো, মাইনাস এখানে x এর ডেরিভেটিভ 1 হয়, আমি আর লিখলাম না, cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x লিখলাম, আর dx আসবে। এবারে এই ইন্টিগ্রেশনটা করে নিলে আমাদের উত্তর চলে আসবে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার কস এক্স প্লাস 2, এটা যদি গুণ করে দিই 2x sin x মাইনাস 2, দেখো sin x এর ডেরিভেটিভ হয় মাইনাস cos x, সুতরাং এটা প্লাস হয়ে যাবে 2 cos x প্লাস c, যেখানে c হলো সমাকলন ধ্রুবক। এই জায়গাটাকে লক্ষ্য করো, এখানে মাইনাস চিহ্ন ছিল, sin x এর ডেরিভেটিভটা মাইনাস cos x, তাই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। নেক্সট কোশ্চেন 2 এর দাগ, এখানেও দেখো x প্লাস 1 এর হোল স্কয়ার log x। আমি বলেছিলাম log x বা ইনভার্স ফাংশন থাকলে সব সময় এটাকে ডেরিভেটিভ পার্টে নেব, সুতরাং log x টা আমাদের ডেরিভেটিভ পার্টে যাবে। তাহলে এখান থেকে কি পাবো log x কে সামনে রাখলাম, ইন্টিগ্রেশন x প্লাস 1 এর হোল স্কয়ার dx মাইনাস এবার কি ছিল ddx অফ এই প্রথমেরটা মানে log x, আর তারপর বাকিটা যা আছে বসে যাবে, তাহলে ইন্টিগ্রেশন x প্লাস 1 এর হোল স্কয়ার dx, আর বাইরে একটা dx থাকবে। এবারে log x তো বসলো, কিন্তু এর ইন্টিগ্রেশন আমরা কিভাবে করব? তো এখানে বলে রাখি, আমরা যদি এটাকে ভেঙে নিই x প্লাস 1 এর হোল স্কয়ার তাহলেও পাওয়া যাবে, আর যদি আমরা dx টাকে d অফ x প্লাস 1 করে নিই তাহলেও পাওয়া যাবে। আমাদের উত্তরটা মেলাবার জন্য এই প্রসেসটা করলেই তবে উত্তর মিলবে, না হলে আগে প্রসেসটা করলে আমাদেরকে আবার লাস্টে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, এবার এখানে তোমরা এই আগের সিস্টেমগুলো দেখেছো যে x এর ডেরিভেটিভ 1, x প্লাস 1 এর ডেরিভেটিভ 1, সুতরাং আমরা dx বা d অফ x প্লাস 1 ব্যাপারটা একই বলতে পারি। এবারে
একই রকম সিস্টেম পরেরটায় log x এর ডেরিভেটিভ 1/x বসলো, কিন্তু এইখানটায় দেখো x প্লাস 1 এর হোল স্কয়ার d অফ x প্লাস 1, তারপরে একটা ব্র্যাকেট দিয়ে dx। এবারে এই জায়গাটা দেখো log x ইনটু এটা তুমি ভাবো x স্কয়ার dx, তার মানে ইন্টিগ্রেশনের সূত্র হচ্ছে x কিউব বাই 3, তার মানে x প্লাস 1 এর হোল কিউব বাই 3। একই রকম ভাবে আছে, এইখানটা মাইনাস চিহ্ন দেওয়া হয়নি, তোমরা দিয়ে নেবে অবশ্যই, ঠিক আছে। এবার এখানটা দেখো মাইনাস ইন্টিগ্রেশন 1 বাই x, এর ইন্টিগ্রেশন এটাই বসবে x প্লাস 1 এর হোল কিউব বাই 3 dx। তাহলে ক্যালকুলেট করা যাক, এটাকে আমি আগে লিখে নিচ্ছি x প্লাস 1 এর হোল কিউব log x বাই 3 মাইনাস, এবার এই হোল কিউবটা ভেঙে নেবো, 1/x ইনটু 1 এর 3টা ধ্রুবক বলে এটাকে বাইরে বার করে দিতে পারি, তোমরা 1 এর 3টাকে সামনে লিখে নাও। এবার হোল কিউবটা ভাঙলে x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1 তার সঙ্গে dx। এবারে এই সব টার্মগুলোকে গুণ করে দাও, তাহলে পেলাম 1 এর 3 ইনটু x প্লাস 1 এর হোল কিউব log x মাইনাস 1 এর 3, টার্মগুলোকে গুণ করে ভেঙে নেবো, তাহলে প্রত্যেকটা কি পাবো, প্রথমটা দেখো x কিউব বাই x মানে x স্কয়ার, তাহলে ইন্টিগ্রেশন x স্কয়ার dx। পরেরটায় 3টা এখানে বাইরে বেরিয়ে আসবে, একটা x dx x dx, তারপর একটা 3 বাইরে বেরিয়ে আসছে, x x কেটে গিয়ে শুধু dx, আর তারপর একটা ইন্টিগ্রেশন dx বাই x আসবে, তোমরা দেখে নেবে, ঠিক আছে। এবার এই 3টাকে আমরা গুণ করে দেবো, 1 এর 3 যেটা আছে, তাহলে 1 এর 3 ইনটু x প্লাস 1 এর হোল কিউব log x মাইনাস 3টা গুণ করে দাও 1 এর 3 হিসাবে, এটা হচ্ছে x কিউব বাই 3 হয় ইন্টিগ্রেশন, তাহলে আমরা প্রথমটা পাবো x কিউব বাই 3, তারপরটা মাইনাস প্লাসে মাইনাস, ঠিক আছে। এই 3 আর এই 3 কেটে গিয়ে শুধু x dx, আর x dx মানে x স্কয়ার বাই 2, তারপর এটা এখানে 3 3 কেটে যাচ্ছে, মাইনাস dx এর ইন্টিগ্রেশন x মাইনাস 1 এর 3 log mod x বা log x তোমরা যা খুশি লিখতে পারো প্লাস c। কেন আমি বললাম, কারণ আমাদের এখানে যে log x টাই দেওয়া আছে, এখানে কোনো mod দেওয়া নেই, সুতরাং আমরা ধরে নিতে পারি x এর মানটা পজিটিভ, ঠিক আছে, সেই হিসাবে log x আমরা লিখতেই পারি। এবারে এই ক্যালকুলেশনগুলো করে নিলেই হয়ে যাবে, এখানে যে 1 এর 3 1 এর 3 আছে 1 এর 9 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে পরের লাইনে আমাদের উত্তর চলে আসবে, তাহলে আমাদের উত্তরটা কত আসছে, সমান 1 এর 3 ইনটু x প্লাস 1 এর হোল কিউব log x মাইনাস, তাহলে এই জায়গাটা ক্যালকুলেশন 1/1 এর 9 x কিউব মাইনাস 1 এর 2 x স্কয়ার, বা তোমরা এরকম না লিখে x স্কয়ার বাই 2 লিখতে পারো, এখানটা x কিউব বাই 9 ও লিখতে পারো, মাইনাস x মাইনাস 1 এর 3 log x প্লাস c, এটাই আমাদের আনসার। যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন 3 এর দাগ, এখানে tan ইনভার্স অপেক্ষক আছে, তোমাদেরকে বলেছিলাম ইনভার্স ফাংশন থাকলে সেটা সবসময় ডেরিভেটিভ পার্টে যাবে, সুতরাং এখান থেকে পাবো tan ইনভার্স x ইন্টিগ্রেশন x dx মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ tan ইনভার্স x, অর্থাৎ এর ডেরিভেটিভ এই যে টার্মটা আছে এই টার্মটা বসে যাবে, তাহলে ইন্টিগ্রেশন x dx ব্র্যাকেট দেওয়ার পর dx, তাহলে পাচ্ছি কত, tan ইনভার্স x বসে গেল dx x dx এর ইন্টিগ্রেশন x স্কয়ার বাই 2 মাইনাস, এটা দেখো tan ইনভার্স এর ডেরিভেটিভ হচ্ছে 1/1 প্লাস x স্কয়ার বললো, আর x এর জন্য ইন্টিগ্রেশন x স্কয়ার বাই 2, এটা আমরা সাজিয়ে নেব x স্কয়ার বাই 2 tan ইনভার্স x মাইনাস ইন্টিগ্রেশন, দেখো উপরটা অ্যাকচুয়াল, আচ্ছা এখানে 2টা আছে, এই 2টাকে বাইরে বার করে নাও 1 এর 2 হিসাবে, উপরটা তাহলে কি হলো x স্কয়ার, নিচে 1 প্লাস x স্কয়ার, সারে যাচ্ছি, উপরটাকে 1 প্লাস x স্কয়ার মাইনাস 1 দিলাম, নিচে 1 প্লাস x স্কয়ার তার সঙ্গে dx। এবারে সিম্পল ফর্ম মানে আমাদের একদম ইন্টিগ্রেশনের যে ফর্মগুলো আছে সেই ফর্মে চলে আসবে, দেখো এখানটায় উপরে x প্লাস 1 প্লাস x স্কয়ার, নিচেও 1 প্লাস x স্কয়ার, তাহলে এটা বাই এটা করলে কেটে গিয়ে 1 মানে dx আসবে, তাহলে ইন্টিগ্রেশন dx মাইনাস, এবার দেখো এখানে 1 বাই এটা, তার মানে dx বাই এটা আসবে, তাহলে ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার প্লাস 1। এবারে স্ট্যান্ডার্ড ফর্ম চলে এসেছে, আমরা ইন্টিগ্রেশনের সূত্রগুলো ব্যবহার করি,
এক্স স্কোয়ার বাই 2 tan ইনভার্স এক্স মাইনাস 1/2 ইন্টু এখানটা এক্স আসবে আর এটা tan ইনভার্স এক্স এর ইন্টিগ্রেশন, আমরা পেলাম এটাই আনসার। এবার কথা হচ্ছে যে এইখানে সবগুলো থেকে 1/2 কমন যাচ্ছে, তোমরা 1/2টাকে কমন হিসেবে রাখতে পারো। তাহলে 1/2 কমন রাখলে এক্স স্কোয়ার tan ইনভার্স এক্স মাইনাস এক্স প্লাস হয়ে যাবে এটা tan ইনভার্স এক্স প্লাস সি, এখানে সি হলো সমাকলন ধ্রুবক। নেক্সট কোশ্চেন 4 এর দাগ। তো এখানে দেখো এক্স স্কোয়ারটা নিচে আছে আর log x টার্ম আছে। আমি বলেছিলাম log x থাকলেই এটাকে ডেরিভেটিভ পার্টে নেব, তাহলে এটা আমাদের ডেরিভেটিভ পার্টে যাবে log 1 মাইনাস এক্স আর ইন্টিগ্রেশন কার হবে x স্কোয়ার মানে 1 বাই x স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ এখানে আছে log 1 মাইনাস এক্স, ঠিক আছে। তার সঙ্গে এই পার্টটা বসে যাবে ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার। আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, তাই আমি থার্ড ব্র্যাকেট ইউজ করছি। এবারে log 1 মাইনাস x বসে গেলেও এইখানটা ইন্টিগ্রেশন দেখো 1 বাই x স্কয়ার এর ইন্টিগ্রেশন মাইনাস 1 বাই x বসিয়ে দিলাম, এটাকে মুখস্থ রাখবে। আর ddx অফ log এত এই log এর জন্য ডেরিভেটিভ হয় 1 বাই 1 মাইনাস x, অর্থাৎ এখানে log x থাকলে 1 বাই x, কিন্তু যেহেতু এখানটা 1 মাইনাস x আছে এর আবার ডেরিভেটিভ করতে হবে, তাই এর ডেরিভেটিভ -1, এখানে একটা -1 বসালাম। আর এই জায়গায় দেখতে পাচ্ছ যে এখানটা আছে আমাদের x স্কয়ার, এই ইন্টিগ্রেশনটা ভ্যালু বসবে -1 বাই x, তাহলে -1 বাই x dx। ক্যালকুলেশন দেখা যাক, মাইনাসটা সামনে চলে এলো, তাহলে 1 বাই x log 1 মাইনাস x, মাইনাস আর মাইনাস আর মাইনাস তিনটে মাইনাসে মাইনাস হয়, তাহলে মাইনাস উপরে dx শুধু, নিচে আসছে 1 মাইনাস x ইন্টু x। এবার আমরা আগের মতো সাজিয়ে নেব, তাহলে -1 বাই x log 1 মাইনাস x মাইনাস। এবার দেখো উপরটাকে যদি সাজাই তাহলে আমরা পাবো 1 মাইনাস x প্লাস x বাই 1 মাইনাস x ইন্টু x। দেখো এই যোগটা করলে উপরটা 1 চলে আসে আর এখানেও 1 ছিল, x x কেটে যাচ্ছে। তাহলে এবার আমরা এটাকে ভাগ করে নেব, সামনে যা আছে বারবার লিখতে হবে। এইখানটা দেখো এটা বাই এটা করলে এটা কেটে যাবে, খালি x করে থাকবে, অর্থাৎ ইন্টিগ্রেশন dx বাই x, ঠিক আছে। এখানে প্লাস চিহ্ন ছিল কিন্তু এখানে মাইনাস, তাই মাইনাস হবে। পরেরটা দেখো x x কেটে যাবে, নিচে 1 মাইনাস x dx, তাহলে উপরে dx নিচে 1 মাইনাস x। এবার আমরা স্ট্যান্ডার্ড ফর্ম মোটামুটি পেয়ে গেছি, আমরা ইন্টিগ্রেশন করলে আমাদের উত্তর চলে আসবে -1 বাই x log 1 মাইনাস x। এর ইন্টিগ্রেশন তোমরা জানো log x হয়, মানে log mod x লিখলাম। আর মাইনাস এইটার ক্ষেত্রে লক্ষ্য করো 1 মাইনাস x এর ডেরিভেটিভ হচ্ছে -1, সুতরাং এখানটা প্লাস করে নিলাম, উপরটায় d অফ 1 মাইনাস x লিখলাম, নিচে 1 মাইনাস x। তাহলে আলটিমেটলি আমাদের আনসারটা কি আসছে -1 বাই x log 1 মাইনাস x। এখানটায় মাইনাস log mod x আর তারপর একটা log 1 মাইনাস x প্লাস c, যেখানে c হলো সমাকলন ধ্রুবক। নেক্সট কোশ্চেন 5 এর দাগ। তো এটা খুবই ইজি কোশ্চেন, কিন্তু এটা একটু অন্য টাইপ বলে আমি পড়াচ্ছি। এখানে দেখো x কিউবটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, সুতরাং এটি ডেরিভেটিভ এটি ইন্টিগ্রেশন করব। তাহলে x কিউবকে আমি বাঁদিকে রাখলাম, e টু দি পাওয়ার ax dx এর ইন্টিগ্রেশন মাইনাস x কিউবের ডেরিভেটিভ হবে ddx অফ x কিউব ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার ax dx, বাইরে একটা dx থাকবে। এবার দেখো e টু দি পাওয়ার ax এর ডেরিভেটিভ তোমরা জানো, ইন্টিগ্রেশন তোমরা জানো e টু দি পাওয়ার ax বাই a মাইনাস x কিউবের ডেরিভেটিভ 3x স্কয়ার, আর এটা তো এখানে যা আছে বসে যাবে, অর্থাৎ e টু দি পাওয়ার ax বাই a তার সঙ্গে dx। এখানে কি পাচ্ছি, এটা বাইরে বেরিয়ে আসছে x কিউব e টু দি পাওয়ার ax বাই a মাইনাস এখানে 3 আর a বাইরে নিয়ে নিলে x স্কয়ার e টু দি পাওয়ার ax dx। এবার কথা হচ্ছে যে এই যে প্রসেসটা আমরা এতক্ষণ করলাম, এই প্রসেসটি আরো দুবার ইউজ করতে হবে, অর্থাৎ আংশিক প্রক্রিয়া আরো দুবার ফেলতে হবে, কারণ এখানেও x স্কয়ার e টু দি পাওয়ার ax চলে আসে, ঠিক আছে। অঙ্কটা ইজি হলো, একই মেথড 3 বার রিপিট করতে হবে, তাহলে একটু লেন্থি হয়ে যাবে, আর কিছু করার নেই। এখানে করলাম এই জায়গাটা আবার আংশিক প্রক্রিয়া ফেলবো, একটা ব্র্যাকেট দিলাম,
এক্স স্কোয়ার এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন মাইনাস ddx অফ x স্কোয়ার তার সঙ্গে e টু দি পাওয়ার ax dx ব্র্যাকেট দিয়ে এখানে dx বসবে একটা, এখানেও তাই, তাহলে x কিউব e টু দি পাওয়ার ax বাই a মাইনাস 3 বাই a বসে গেল। দেখো x স্কোয়ারটা বসলো, e টু দি পাওয়ার ax মানে এর ইন্টিগ্রেশন আগে দেখো উপরে লেখা আছে মাইনাস x স্কোয়ার ডেরিভেটিভ 2x e টু দি পাওয়ার ax বাই a dx। নেক্সট লাইন এখানেও কমন যাবে, আগের সিস্টেম বলেছি, তাহলে কমন নিয়ে নাও মাইনাস 3 বাই a। আচ্ছা এখানে যদি গুণ করে দিই আমি তাহলে পাচ্ছি 3x স্কয়ার e টু দি পাওয়ার ax বাই a গুণ করলে a স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে এটার সঙ্গে এটা গুণ করলে দেখো 2 3 6 6 বাই এখানে a a স্কয়ার ইন্টিগ্রেশন x e টু দি পাওয়ার ax dx। এরপর দেখো এখান থেকে পাচ্ছি যেমন আছে বসে যাব x কিউব e টু দি পাওয়ার ax বাই a মাইনাস 3x স্কয়ার e টু দি পাওয়ার ax বাই a স্কয়ার প্লাস 6 বাই a স্কয়ার। এবার এখানটা আংশিক প্রক্রিয়া আবার বারবার বললাম যে 3 বার আমরা আংশিক প্রক্রিয়া ব্যবহার করব, e টু দি পাওয়ার ax dx মাইনাস ddx অফ x ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার ax dx dx। ঠিক আছে, সামনে যা আছে বসে গেল মাইনাস 3x স্কয়ার e টু দি পাওয়ার ax বাই a স্কয়ার প্লাস a 6 বাই a। ইন্টিগ্রেশনটা করা যাক একই ফর্ম x ইনটু e টু দি পাওয়ার ax বাই a মাইনাস x এর ডেরিভেটিভ এক হয় লিখলাম না e টু দি পাওয়ার ax বাই a, বা তোমরা লিখো নি তো 1 ইনটু এত dx। এবারে এই এটা ধ্রুবক বাইরে বেরিয়ে আসবে, বা এটা গুণ করে দিচ্ছি আমরা, গুণ করে দেওয়া যাক x কিউব e টু দি পাওয়ার ax বাই a মাইনাস 3x স্কয়ার e টু দি পাওয়ার ax বাই a স্কয়ার প্লাস এটা গুণ করে নাও 6x e টু দি পাওয়ার ax বাই a স্কয়ার, সরি এখানটা a স্কয়ার ছিল এখানটা a স্কয়ার, তার মানে a স্কয়ার ইনটু a হচ্ছে a কিউব হবে। ঠিক আছে, এবারে এখানে প্লাস এখানে মাইনাস মাইনাস দাও 6 বাই এখানে a স্কয়ার এখানে a কিউব হবে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার ax dx। তাহলে কি পেলাম x কিউব e টু দি পাওয়ার ax বাই a মাইনাস 3x স্কয়ার e টু দি পাওয়ার ax বাই a স্কয়ার প্লাস 6x e টু দি পাওয়ার ax বাই a কিউব। আর লাস্ট টার্মটা হচ্ছে এখানে দেখো e টু দি পাওয়ার ax বাই a প্লাস c, যেখানে c হলো সমাকলন ধ্রুবক। এবার আমরা ওই এটাকে গুণ করে দিলেই আমাদের উত্তর চলে আসবে, তবে আমরা সবগুলো থেকে e টু দি পাওয়ার ax টা কমন নিয়ে নিচ্ছি, তাহলে e টু দি পাওয়ার ax আর নিচে একটা a দেখো কমন যাচ্ছে, এটাকেও কমন নিয়ে নিলাম, তাহলে এখানে পড়ে যাচ্ছে x কিউব, এখানটায় 3x স্কয়ার বাই a, তারপর এটা 6x বাই a স্কয়ার, আর তারপর এটা এখানে দেখা যাচ্ছে 6 আছে e টু দি পাওয়ার x টা কমন চলে গেছে, তাহলে a কিউব প্লাস c। এই হচ্ছে আমাদের आंसर। নেক্সট কোশ্চেন 6 দাগ দেখো এখানে আছে ইন্টিগ্রেশন cos ইনভার্স x প্লাস log x, এটাকে দুটো পার্টে ভাঙতে পারি, ইন্টিগ্রেশন cos ইনভার্স x dx প্লাস ইন্টিগ্রেশন log x dx। লক্ষ্য করে দেখো এই ইন্টিগ্রেশন আমরা অতি সংক্ষিপ্ত করেছি, তোমরা ওখান থেকে করে নেবে বা নিয়ে যাওয়ার চেষ্টা করবে। নেক্সট কোশ্চেন 7 দাগ, তো এখানে এই যে রুট x আছে আমরা প্রথমে রুট x টাকে ভেঙে নেব। রুট x মানে কি x টু দি পাওয়ার 1 এর 2, লগ থাকলে পাওয়ারটা বাইরে বেরিয়ে আসে, সুতরাং এটা হয়ে যাবে 1 এর 2 log x তার হোল স্কয়ার। ঠিক আছে, এটা ক্লাস 11 এর লগ বা ক্লাস 9 এর লগ বলতে পারো। এবারে এখানে 1 এর 2টা হোল স্কয়ার ভাঙলে 1 এর 4 হয়ে যাচ্ছে, 1 এর 4 বাইরে বেরিয়ে আসছে, log x এর হোল স্কয়ার dx। তাহলে আমরা আংশিক প্রক্রিয়া ব্যবহার করব, log x এর ডেরিভেটিভ 1 এর ইন্টিগ্রেশন log x এর হোল স্কয়ার ইন্টিগ্রেশন dx মাইনাস ddx অফ log x এর হোল স্কয়ার ইন্টিগ্রেশন dx dx। তাহলে 1/4 এখান থেকে আসবে log x এর হোল স্কয়ার, আর dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x,
এক্স বসালাম, ব্র্যাকেটটা দিয়ে যাচ্ছি, মাইনাস এইখানটা দেখো প্রথমে এই হোল স্কয়ার সিস্টেম পাবো, এক্স স্কয়ার ডেরিভেটিভ 2x, তাহলে সেই সিস্টেমে 2 log x, আর log x এর জন্য হচ্ছে 1/x, আর dx এর ইন্টিগ্রেশন x dx। ঠিক আছে, এখানে x x বাদ চলে যাবে, 2টা বাইরে চলে আসবে, সুতরাং log x এর ইন্টিগ্রেশন আমরা করতে পারবো। তাহলে 1/4 log x এর হোল স্কয়ার, আর x টাকে আমি সামনে লিখে নিলাম, তাহলে এখানটা হয়ে যাবে x/4 ইনটু log x এর হোল স্কয়ার মাইনাস 1/4টা এখানে গুণ করে দাও, 2 2 কেটে গিয়ে 1/2 ইন্টিগ্রেশন log x dx। এবার log x এর ইন্টিগ্রেশন তোমরা অলরেডি করেছো বা এখানে তো তোমাদের লাগছে। ঠিক আছে, আমি এটাকে দেখিয়ে দিচ্ছি, সমান x/4 log x এর হোল স্কয়ার মাইনাস এই জায়গাটায় লক্ষ্য করো এখানে log x এর আংশিক প্রক্রিয়া ব্যবহার করব। ঠিক আছে, তাহলে log x ইন্টিগ্রেশন dx মাইনাস ইন্টিগ্রেশন dx অফ log x ইন্টিগ্রেশন dx, এটা ব্র্যাকেট দিয়ে আবার dx, এখানে থার্ড ব্র্যাকেট হবে। এবারে দেখো এখান থেকে আমরা পাচ্ছি x/4 ইনটু log x এর হোল স্কয়ার মাইনাস 1/2টা গুণ করলে এখানে দেখো log x ইনটু এর ডেরিভেটিভ x, সুতরাং এই ইন্টিগ্রেশন x, সুতরাং 1/2 x log x মাইনাসে মাইনাসে প্লাস 1/2 সামনে গেল, log x এর ডেরিভেটিভ 1/x, dx এর ইন্টিগ্রেশন x, আর dx বসে গেল। ঠিক আছে, x x তো বাদ চলে যায়, সুতরাং dx এর ইন্টিগ্রেশন হবে, তাহলে পাচ্ছি x/4 log x এর হোল স্কয়ার মাইনাস 1/2 x log x মাইনাস এখানে দেখো 1/2 ইন্টিগ্রেশন dx, dx এর ইন্টিগ্রেশন x, সুতরাং এখান থেকে কি পাচ্ছি x/4 log x এর হোল স্কয়ার মাইনাস 1/2 x log x মাইনাস 1/2 ইনটু x প্লাস c, যেখানে c হলো সমাকলন ধ্রুবক। নেক্সট কোশ্চেন, এখানে 8 এর দাগে দেখো ইন্টিগ্রেশন log x স্কয়ার মাইনাস 5x প্লাস 6। তো এই অঙ্কটা করতে গিয়ে স্টুডেন্ট এটা করে যে লগটাকে ডেরিভেটিভ এবং 1 এর ইন্টিগ্রেশন করে করতে আরম্ভ করে। আমি বলি ওই প্রসেস না করে আগে এটাকে এই মিডল টার্মে ভেঙে নাও। ঠিক আছে, পাশে আমি করে দিচ্ছি x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 সমান, দেখো মিডল টার্ম করলে এখানে মাইনাস 2x মাইনাস 3x আর প্লাস 6 হবে। তাহলে প্রথম থেকে x কমন যাচ্ছে, x মাইনাস 2 আসছে, আর 3 কমন গেলে x মাইনাস 2, তাহলে সবগুলো জায়গায় দেখো x মাইনাস 2 কমন গেল, পড়ে থাকলো x মাইনাস 3। ঠিক আছে, x মাইনাস 2 কমন, x মাইনাস 3 বাইরে পড়ে থাকছে। তার মানে পরের লাইনটা হয়ে যাবে log, এখানে আসছে x মাইনাস 2 ইনটু x মাইনাস 3 dx। ঠিক আছে, তাহলে আমরা দুটো পার্টে ভাঙতে পারছি, একটা হচ্ছে log x মাইনাস 2 এর log x মাইনাস 3, ব্র্যাকেট দিয়ে আমি dx লিখলাম। পরের লাইনে এটাকে আমি চেঞ্জ করব, আমি প্রথমেই চেঞ্জ করে ভেবে নিয়েছিলাম কিন্তু পরের লাইনে চেঞ্জ করি। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে ইন্টিগ্রেশন log x মাইনাস 2 dx, আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন log x মাইনাস 3 dx। দেখো তোমরা এই ইন্টিগ্রেশন কিন্তু পারবে, কারণ log x এর ইন্টিগ্রেশন যে করা হয়েছে সেই একই সিস্টেমে এগুলো তোমরা পারবে আশা করছি, তোমরা বাকিটা নিজেরা করবে। আমি এর পরের দাগে চলে যাচ্ছি, 10 এর দাগে একের এখানে log আছে, তার মানে বুঝতে পারছো এটাকে আমার ডেরিভেটিভ পার্টে নেবো। log x প্লাস রুট x স্কয়ার মাইনাস a স্কয়ারটা প্রথমে পড়ে থাকবে, শুধু dx এর ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন ddx এই সবটা হবে। সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি log কত ছিল x প্লাস রুট x স্কয়ার মাইনাস a স্কয়ার, তারপরে ইন্টিগ্রেশন dx, আর সবটা একটা dx থাকবে। ঠিক আছে, এবারে কি করব, dx এর ইন্টিগ্রেশন x হয়, এটাকে সামনে লিখে নিলাম x log x প্লাস রুট x স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস, এবার এখানে ডেরিভেটিভ করো, দেখো log এর জন্য ডেরিভেটিভ, log যদি x হতো তাহলে 1/x ডেরিভেটিভ, তাহলে 1 সবটা লিখে নিই x প্লাস রুট x স্কয়ার মাইনাস a স্কয়ার। এবারে আমি যখন ডেরিভেটিভ করে তোমাদেরকে বারবার বলেছি এখানে log x থাকলে এখানে শেষ হতো, কিন্তু যেহেতু এখানে x ছাড়া অন্য কিছু আছে এর আবার ডেরিভেটিভ করতে হবে, সুতরাং x এর ডেরিভেটিভ 1 প্লাস এর ডেরিভেটিভ দেখো রুট আছে, রুট x এর ডেরিভেটিভ 1/2 রুট x, তার মানে এইখানটা হবে 1/2 রুট x স্কয়ার মাইনাস a স্কয়ার ইনটু, যেহেতু এখানটা x রুটের মধ্যে x না থেকে x স্কয়ার মাইনাস a স্কয়ার আছে, এর আবার ডেরিভেটিভ তার জন্য 2x আসবে, 2x ব্র্যাকেট দিলাম, আর dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x dx।
এবার দেখো এখানে 2 2 কেটে যাচ্ছে, এটা আমরা ক্যালকুলেট করে কি পাচ্ছি দেখো x log x প্লাস রুট x স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস এখানটা যেমনকে তেমন রয়ে গেল x প্লাস রুট x স্কয়ার মাইনাস a স্কয়ার, তার সঙ্গে কি হচ্ছে ইনটু এইখানটা দেখো রুট উপরে আসবে x স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস x আর নিচে রুট x স্কয়ার মাইনাস a স্কয়ার, এরপর ছিল কি x dx। ঠিক আছে, তাহলে এই টার্মটা আমাদের কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি গেলে কি পেলাম x log x প্লাস রুট x স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস ইন্টিগ্রেশন এখানটা x dx বাই এটা, তাহলে x dx বাই রুট x স্কয়ার মাইনাস a স্কয়ার। এবার আমরা পরিবর্তন পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, এই x স্কয়ার মাইনাস a স্কয়ার টার্মটাকে আমরা z স্কয়ার ধরে নেব। ঠিক আছে, এখানে ধরি রুট x স্কয়ার মাইনাস a স্কয়ার সমান z, অতএব x স্কয়ার মাইনাস a স্কয়ার সমান z স্কয়ার, অতএব অবকল নিলে x স্কয়ার ডেরিভেটিভ 2x তার সঙ্গে dx থাকবে, z স্কয়ার ডেরিভেটিভ 2z dz থাকবে, দুদিক থেকে 2 2 বাদ দিলে x dx সমান z dz। এই মানকে আমরা এখানে রিপ্লেস করব, তাহলে কি পাচ্ছি প্রথম টার্মটা তুলে ফেলা যাক x log x প্লাস রুট x স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস উপরটা হবে z dz আর নিচে z z বাদ চলে যাচ্ছে, তাহলে পেয়ে যাচ্ছি x log x প্লাস রুট x স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস তারপর dz এর ইন্টিগ্রেশন হয় z, সুতরাং z প্লাস c। এবার আমরা z এর মান বসিয়ে দিলেই আমাদের উত্তরটা চলে আসবে। তাহলে এখানে z এর মান বসানো যাক সমান x log x প্লাস রুট x স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস z এর মান হচ্ছে রুট x স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস c। এটাই আমাদের आंसर। নেক্সট কোশ্চেন 10 এর দাগে 2। দেখো এখানে x আছে তার সঙ্গে log আছে, তাহলে log এর ডেরিভেটিভ x এর ইন্টিগ্রেশন নেব, তাহলে লগটাকে আমরা সামনে দিলাম log x প্লাস রুট x স্কয়ার প্লাস a স্কয়ার, তারপর ইন্টিগ্রেশন x dx মাইনাস এবারে এই log এর ডেরিভেটিভ, সুতরাং ddx অফ log x প্লাস রুট x স্কয়ার প্লাস a স্কয়ার, তারপর ইন্টিগ্রেশন x dx dx। ঠিক আছে, এখান থেকে কি পাবো, এটা তো x স্কয়ার বাই 2 আছে, এটাকে আমি সামনে লিখে দিলাম x স্কয়ার বাই 2 log x প্লাস রুট x স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস ইন্টিগ্রেশন log এর ডেরিভেটিভ একটু আগেই করলাম সেই সিস্টেমে 1 বাই x প্লাস রুট x স্কয়ার প্লাস a স্কয়ার ইনটু এর ডেরিভেটিভ করতে হবে x এর জন্য 1 প্লাস রুটের জন্য 1 বাই 2 রুট x স্কয়ার প্লাস a স্কয়ার, ভিতরে আছে x স্কয়ার প্লাস a স্কয়ার এর ডেরিভেটিভ 2x, এখানে আছে x স্কয়ার বাই 2 তার সঙ্গে dx। ঠিক আছে, তাহলে এখানে 2 আর 2 কেটে যাচ্ছে, কি পাচ্ছি x স্কয়ার বাই 2 log x প্লাস রুট x স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস এখানটায় যেমনকে তেমন লিখে দাও, পরের টার্মটায় আমরা যোগটা করে নেব, তাহলে আমাদের উপরে আসছে রুট x স্কয়ার প্লাস a স্কয়ার তার সঙ্গে প্লাস x, এই টার্মটা কেটে যাবে, নিচে আসবে x স্কয়ার প্লাস a স্কয়ার রুট আর x স্কয়ার বাই 2 dx। দেখো এখানে লক্ষ্য করে এই টার্মটা আমাদের বাদ চলে যাচ্ছে, তাহলে বাদ চলে গেলে x স্কয়ার বাই 2 log x প্লাস রুট x স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস এখানে দেখো x একের দুইটা বেরিয়ে আসবে ধ্রুবক বলে, উপরে x স্কয়ার dx আর নিচে রুট x স্কয়ার প্লাস a স্কয়ার। এবারে আমরা উপরের টার্মটাকে সাজিয়ে নেব, তাহলে x স্কয়ার বাই 2 log x প্লাস রুট x স্কয়ার প্লাস a স্কয়ার বসবে মাইনাস একের দুই, উপরটা করলাম x স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো এই টার্মটা a স্কয়ার কেটে গেলে x স্কয়ারই হয়, বাইরে একটা dx আর নিচে হলো রুট x স্কয়ার প্লাস a স্কয়ার। তাহলে ফার্স্ট টার্মটা লিখে যাও x স্কয়ার বাই 2 log x প্লাস রুট x স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস একের দুই বসে গেল। এবার এই টার্মটা দেখো একবার এটা বাই এটা করলে একটা সূত্র পড়বে। ঠিক আছে, এখান থেকে রুটটা কেটে গিয়ে আমাদের আসবে ইন্টিগ্রেশন রুট x স্কয়ার প্লাস a স্কয়ার dx আর
মাইনাসে মাইনাসে প্লাস 1 এর 2 সামনে রাখলাম 1 এর 2 ইন্টিগ্রেশন a স্কয়ারটা দেখো ধ্রুবক করে এটাকে বাইরে বার করে নিচ্ছি, তাহলে এখানটা 1 এর 2 না লিখে a স্কয়ার বাই 2 আর এইটা থাকবে ইন্টিগ্রেশন dx বাই রুট x স্কয়ার প্লাস a স্কয়ার। ঠিক আছে, তাহলে এই টার্মটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, এগুলো আমাদের পরিবর্তন চ্যাপ্টারে স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশনের ফর্ম। সমস্যাটা হচ্ছে এই জায়গাটায় এটি একটি সূত্র আছে, ঠিক আছে, এই চ্যাপ্টারের সূত্র, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন রুট x স্কয়ার প্লাস a স্কয়ার সমান কি হয় না x রুট x স্কয়ার প্লাস a স্কয়ার বাই 2 প্লাস a স্কয়ার বাই 2 এখানে আছে log mod x প্লাস রুট x স্কয়ার প্লাস a স্কয়ার। এখানকার সূত্রগুলো একটু বড় বড়, এগুলোকে মুখস্থ রাখতে হবে। দেখো এবার এই সূত্র যদি আমি অ্যাপ্লাই করি তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা কি আসছে সমান x স্কয়ার বাই 2 log x প্লাস রুট x স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস, আমি আর এই টার্মটাকে লিখে লিখে করছি না, এখান থেকে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো এর ইন্টিগ্রেশন এখানে লেখা আছে, সামনে একটা 1 এর 2 ছিল এখানে, আর এখানে মাইনাস চিহ্নটা আমি এই জায়গা দিয়ে নিচ্ছি, ব্র্যাকেট দিলাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এই জায়গাটার মান। এবারে এর ইন্টিগ্রেশন এটা তোমরা অলরেডি জানো, a স্কয়ার বাই 2 হলো তার সঙ্গে হয় log x প্লাস রুট x স্কয়ার প্লাস a স্কয়ার, অর্থাৎ এইখানে যে টার্মটা আছে এই টার্মটাই হচ্ছে এখানে ইন্টিগ্রেশনটা হয়। ঠিক আছে, প্লাস 3 বসে গেল, এবার ব্র্যাকেট খুলে দাও, তাহলে আমাদের উত্তর চলে আসবে x স্কয়ার বাই 2 log 1 প্লাস x স্কয়ার প্লাস a স্কয়ার এর রুট, এখানে ব্র্যাকেট নেই, আচ্ছা মাইনাস এখানে গুণ করলে 1/4, তাহলে এখানে থাকবে x রুট x স্কয়ার প্লাস a স্কয়ার, এটা মাইনাসে প্লাসে মাইনাস a স্কয়ার বাই 4 log x প্লাস রুট x স্কয়ার প্লাস a স্কয়ার, আর প্লাস এখানে আসবে a স্কয়ার বাই 2 log x প্লাস রুট x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস c হলো সমাকলন ধ্রুবক। এখানে দেখো আর কি যোগ বিয়োগ যাচ্ছে, দেখো এই টার্মটা এই টার্মটার মধ্যে যোগ বিয়োগ যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই যোগ বিয়োগটা আমরা করে নিলে আমাদের উত্তর চলে আসবে। এই টার্মগুলো কোনো সমস্যা নেই, x স্কয়ার বাই 2 log 1 প্লাস রুট x স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস 1/4 x রুট x স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস, এইখানটা লক্ষ্য করো এই টার্মটা কমন চলে গেলে a স্কয়ার বাই 4 বিয়োগ আছে আর মানে a স্কয়ার বাই 2 আছে, তাহলে প্লাস a স্কয়ার বাই 4 তার সঙ্গে log x প্লাস রুট x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস c, এখানে c হলো সমাকলন ধ্রুবক। এটাই আমাদের आंसर। নেক্সট কোশ্চেন 13 দাগ, এখানে দেখো log a এখানে 1 প্লাস x এর পাওয়ারে দেয়া আছে 1 প্লাস x, এটা বাইরে বেরিয়ে আসবে, তাহলে 1 প্লাস x log 1 প্লাস x dx। তোমরা log এর সূত্র জানো, এগুলো বারবার ইউজ হয়, log m টু দি পাওয়ার n সমান n log m, সেই জায়গা থেকে এই n টা বাইরে বেরিয়ে আসে। এবারে দেখো আমরা ইন্টিগ্রেশন করব আংশিক প্রক্রিয়া, এটা ডেরিভেটিভ হবে, আমাদের log 1 প্লাস x ইন্টিগ্রেশন 1 প্লাস x, ঠিক আছে, তার সঙ্গে এখানটা d অফ এখানটা করে নাও x প্লাস 1, তাহলে আমাদের এখানে একবারে হয়ে যাবে d অফ x প্লাস 1 মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ log 1 প্লাস x ইন্টিগ্রেশন 1 প্লাস x d অফ 1 প্লাস x, ঠিক আছে, তার সঙ্গে ব্র্যাকেট দিয়ে একটা dx। তো এখানে ব্যাপারটা হচ্ছে এই ইন্টিগ্রেশন তোমরা এমনিও করতে পারতে, আমি এইভাবেই করলাম বোঝার সুবিধার জন্য। এবারে দেখো এখানটা কি হয় 1 প্লাস x এর হোল স্কয়ার, 1 প্লাস x এর হোল স্কয়ার বাই 2, এবারে log 1 প্লাস x টা বসিয়ে দাও, বসে গেল মাইনাস, এখানে দেখো log এর জন্য ডেরিভেটিভ 1/1 প্লাস x, আর 1 প্লাস x এর জন্য 1 হয়, লেখা দরকার নেই। এখানটা ইন্টিগ্রেশন করলে 1 প্লাস x এর হোল স্কয়ার বাই 2 তার সঙ্গে dx বসবে, তাহলে এখানে একটা 1 প্লাস x বাদ চলে যাবে, 1 এর 2টা বাইরে বেরিয়ে আসবে, এটা যেমন আছে তেমন রেখে দাও, 1 প্লাস x এর হোল স্কয়ার বাই 2 log 1 প্লাস x মাইনাস 1 এর 2 বেরিয়ে এলো 1 প্লাস x এর ইন্টিগ্রেশন dx। ঠিক আছে, এখানে কি পাচ্ছি 1 এর 2 1 প্লাস x এর হোল স্কয়ার log 1 প্লাস x মাইনাস 1 এর 2। দেখো এখানটা যদি আমি
এই ডি অফ 1 প্লাস এক্স লিখতাম তাহলে কিন্তু আমাদের ইন্টিগ্রেশনে চলে আসতো এক্স প্লাস 1 হোল স্কয়ার বাই এত। কিন্তু আমি এরকম করবো না, আমি দুটো পার্টে ভেঙে নেবো, ঠিক আছে? দুটো পার্টে ভেঙে নেবো, ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস 1/2 ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, ঠিক আছে? এটা কেন করলাম সেটা আমি পরে তোমাদেরকে বলছি। তাহলে 1/2 1 প্লাস এক্স এর হোল স্কয়ার লগ 1 প্লাস এক্স মাইনাস এর ইন্টিগ্রেশন 1/2 এক্স হবে, আর 1/2 ইন্টু এটা এক্স স্কয়ার বাই 2 তার সঙ্গে প্লাস সি, যেখানে সি হলো সমাকলন ধ্রুবক। এবারে আমরা এই জায়গাটা গুণ করে দিলে আমাদের উত্তর চলে আসবে। তাহলে সবগুলো থেকে 1/2 কমন দিলে হবে, 1/2 কমন দিলাম, 1 প্লাস এক্স এর হোল স্কয়ার লগ 1 প্লাস এক্স মাইনাস এক্স, আর এটা মাইনাস এক্স স্কয়ার বাই 2 বাই একটা প্লাস সি। এবার কথা হচ্ছে যে আমি এই জায়গাটায় ডি অফ এক্স প্লাস 1 করলাম, অথচ এই জায়গাটায় না করে কেন আমি এমনি ডিএক্স করে ইন্টিগ্রেশনটা করলাম? এর কারণটা হচ্ছে এখানে যখন আমি এক্স প্লাস 1 করছি এর ফলে আমার এই জায়গার টার্মটা সহজে কেটে যেতে পারে, এটা আমি আগে থেকেই ভেবে নিয়েছি। তোমাদেরকে এরকম ভাবনা চিন্তা করতে হবে। কিন্তু এই জায়গায় যদি আমি এক্স প্লাস 1 এর হোল স্কয়ার আগে করতাম তাহলে গন্ডগোলটা হতো ওই এক্স প্লাস 1 এর হোল স্কয়ারটা ভাঙলে একটা 1 চলে আসবে এবং 2 এর সঙ্গে গুণ করলে 1/2 এটা ধ্রুবক, আবার সেটাকে আমার সি এর সঙ্গে যোগ করতে লাগতো, ঠিক আছে? মানে অঙ্কটা একটু বড় হতো। আমি সেই জন্য দুই রকম প্রসেস অ্যাপ্লাই করি দুই জায়গায়, এখানে ডি অফ এক্স প্লাস 1 করেছি, এখানে ডিএক্স দিয়ে ইন্টিগ্রেশনটা করেছি। তো বন্ধুরা, আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য। পাশে বেল আইকনটি অন করে নেবে যাতে পরবর্তী ক্লাস কখন আসছে তা জানতে পারবে।